শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে শঙ্কিত চিন্তিত হল মালিকরা। কেন তারা শঙ্কিত চিন্তিত? তারা তো সবসময় চেয়ে থাকে শাকিব খানের সিনেমার দিকে, কিন্তু এবার তাণ্ডব সিনেমা নিয়ে তারা চিন্তিত কেন? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, প্রথমত চিন্তার কারণ হচ্ছে সাকিবিয়ানরা। এই যে সোশ্যাল মিডিয়ায় কে বয়কট করতেছে আবার কে পক্ষে থাকতেছে, এটা নিয়ে যে তুমুল যুদ্ধ হচ্ছে, এটা শুধু কিন্তু ভক্তদের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকাল অনলাইনের যুগ, হল মালিকরাও কিন্তু এটা পরখ করে দেখতেছে। এটা নিয়ে যদি হলে দর্শক কম হয় কিংবা হলে সাকিবিয়ানরা কম যায়, তাহলে কিন্তু দিন শেষে মাথায় হাত পড়বে ওই হল মালিকদের। কারণ বাংলাদেশের যেসব সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল আছে, ম্যাক্সিমাম সিনেমা হলগুলো কিন্তু অগ্রিম টাকা দিয়ে সিনেমাটাকে তার হলে চালাতে হয়। সিনেপ্লেক্সের হিসাব আলাদা, তারা বিজনেস করে, তারা টিকিট বিক্রি করে, সেখান থেকে প্রযোজককে পার্সেন্টেজ দেয়। কিন্তু সিঙ্গেল সিনেমা হল মালিকদের কিন্তু ব্যাপারটা এরকম না। তারা অগ্রিম টাকা পে করে তারপর তাদের হলে 2 সপ্তাহের জন্য সিনেমাটা দেওয়া হয়, তো তাদের চিন্তাটা একটু বেশি। অন্যদিকে তারা এও চিন্তা করতেছে, তুফান, বরবাদ বা অন্যান্য সিনেমার ক্ষেত্রে যেভাবে প্রচার প্রচারণা হয়েছে, এবার কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে প্রচার প্রচারণাটা সেভাবে হচ্ছে না। প্রযোজনা প্রতিষ্ঠান বলি বা পরিচালক বলি, তারা তাদের আগের সিনেমা তুফানে যেভাবে প্রচার প্রচারণা করেছে, তার তুলনায় এবার তাণ্ডবের প্রচার প্রচারণা কিছুই হচ্ছে না। এমতো অবস্থায় সারা বাংলাদেশে দর্শকদের মনে আদৌ তাণ্ডব কতটা জায়গা করে নিতে পেরেছে, তারা আদৌ সিনেমা হলে যাবে কি না, এ নিয়ে কিছুটা চিন্তিত সিনেমা হল মালিকরা। তারা চাচ্ছেন প্রচার প্রচারণা যেন মনোযোগী হয়, পাশাপাশি এই যে ভক্তদের মধ্যে যে কোন্দলটা চলতেছে, দ্বন্দ্বটা চলতেছে, এটা যেন দ্রুত মিটিয়ে ফেলা হয়। এক্ষেত্রে হল মালিক, প্রযোজক সবাই লাভবান হবে। বিকজ অফ শাকিব খানের সিনেমা দিয়েই তো তারা ব্যবসা করার চিন্তাটা করে, ব্যবসার মূল ইয়াটাই তো শাকিব খান। তো সেখানেই যদি তারা আস্থা খুঁজে না পান, ভক্তদের মধ্যে এক ধরনের একটা অসন্তুষ্টি আছে, আবার প্রযোজনা প্রতিষ্ঠানের একটা খামখেয়ালিপনা আছে, এই সব কিছুর কারণেই মূলত হল মালিকরা শঙ্কিত চিন্তিত। এখন এই হল মালিকদের উপরে আস্থা জোগাতে পারেন কেবল সাকিবিয়ানরা এবং প্রযোজকরা। যদি সাকিবিয়ানরা সব কিছু ভুলে আবারও তাণ্ডব নিয়ে মাতামাতি শুরু করে দেয়, সময় কিন্তু আরও প্রায় 6 দিন আছে, এই সময়টাতেও চাইলে দারুণ কিছু করা সম্ভব। আর প্রোডাকশন হাউস এবং প্রযোজক যারা আছেন, তারাও যদি চান, এই 6 দিনে কিন্তু একটা ছবিকে সেই লেভেলের আলোচনায় নিয়ে আসা সম্ভব। সো সাকিবিয়ান যারা আছেন, আপনাদেরকে বলবো প্লিজ, যা হয়ে গেছে এবার আমরা চলেন সবাই মিলে একটু তাণ্ডবে মনোযোগী হই। আর প্রযোজক যারা আছেন বা পরিচালক সাহেব, আপনাকে বলতেছি প্লিজ এবার একটু প্রচারণায় মনোযোগ দিন, একটু ধুমসে প্রচারণা করতে চাই। যদি এই সময়টাতে আমরা প্রচারণা এখনও যদি পিছিয়ে থাকি, তাইলে আমার মনে হয় এটা হল মালিকদের পাশাপাশি আমাদের জন্য একটা শঙ্কিত বা চিন্তিত হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এখন দেখা যাক কর্তৃপক্ষ আসলে এই বিষয়ে কী ভাবে। তো ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।